জামাত ইসলামী ইসলামিক দল নয়, জামাত ইসলামী শরিয়া মানে না, জামাত ইসলামীর আমির আলেম নয়, জামাত ইসলামী পর্দার কথা বলে না, সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেছে পর্দা মানি না, জামাত ইসলামী আমেরিকার দালাল, জামাত ইসলামী ভারতের সাথে কেন দেখা করলো, এ সবগুলো কোনোটাই ইসলামের জন্য না, দিনের স্বার্থে না, সবটাই রাজনৈতিক স্বার্থে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আকীদা আনা হয়েছে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মওদুদি আকীদা বানানো হয়েছে, মওদুদি ইসলাম বানানো হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যখন এই কথা সংসদে বলা হলো তখন আলেমদের, ওই সব আলেমদের আকাবেদের বলা উচিত ছিল, এটা আলেমদের বিষয়, আলেমরা দেখবে, ইসলামপন্থীরা দেখবে। আপনি করেন ধর্মনিরপেক্ষ রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, আপনার তো এ বিষয়ে জানার কথা না, কিন্তু ওনারা প্রতিবাদ করতে পারেন নাই কেন? কারণ ওনারাই আড়ালে থেকে এইসব বিষয় উস্কাই দিচ্ছেন। দেশের তরুণ সমাজ এখন অনেক সচেতন, অনেক সচেতন। আশা করি সব কিছু মাঠে মারা যাবে। আপনারা আমার সামনে যারা আছেন, দয়া করে আপনাদের সবার কাছে অনুরোধ, কথা বলেন, দালিলিকভাবে কথা বলেন, দাওয়াত দাওয়াত দাওয়াত। চুপ থাকবেন, আপনি বলবেন যে এইসব ঝামেলার মধ্যে আমি নাই, এই কথাবার্তা জবাব না দিলেই বরং জবাব, এই নীতি থেকে বেরিয়ে আসুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের এই আয়োজনটার উদ্দেশ্য ছিল ওলামায়ে কেরাম এবং জাতির কাছে একটা বার্তা পৌঁছিয়ে দেওয়া, এবং আমরা যে আদালতে সাহাবা ইসমাতুল আম্বিয়া স্বীকার করি, মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি এবং জামাত ইসলামের বিরুদ্ধে যে এক শ্রেণীর লোকেরা অপপ্রচার চালাচ্ছে, অপব্যাখ্যা করছে, এই কথাগুলি হযরত ওলামায়ে কেরামের জবান থেকে দালিলিকভাবে তুলে ধরা। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল জামাত ইসলামের বিরোধিতার অন্তরালে। সংক্ষিপ্তভাবে এই বিরোধিতাকে আমি তিন ভাগে ভাগ করতে চাই। একটি হলো মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি যখন 1925 সনে জমিয়তে ওলামায়ে হিন্দের মুখপত্র আল জমিয়ত পত্রিকার সম্পাদনার কাজ শুরু করেন, তখন অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে কংগ্রেস কাজ করছিল, এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করতে হলে মুসলমানদের তাদের সমর্থন প্রয়োজন ছিল, এবং জমিয়তে ওলামায়ে হিন্দ তখন অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য কংগ্রেসকে সমর্থন করেন। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহিকে জমিয়তের পক্ষ থেকে চাপ দেওয়া হয় যে তিনি যেন অখণ্ড ভারতের পক্ষে মাসিক আল জমিয়ত পত্রিকায় লেখালেখি করেন, তার কলম, তার মেধা এ কাজে যেন তিনি বিনিয়োগ করেন। কিন্তু মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি এটা মানেন নাই, স্বীকার করেন নাই। ইতিহাস বিকৃতির সাথে কিছু কিছু ওলামায়ে কেরামও জড়িত, যারা এখন বলেন যে মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি নাকি 47-এ পাকিস্তান বিভক্তি, পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিলেন না। এটা হলো ঐতিহাসিক মিথ্যাচার। মুসলিম লীগের নেতৃত্বে টু নেশন থিওরি যখন আন্দোলন শুরু হয়, সে আন্দোলন মুসলমানদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহিকে যখন এই চাপ দেয় হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ দেওবন্দের কয়েকজন আকাবের, তখন তিনি আল জমিয়ত পত্রিকা থেকে পদত্যাগ করেন, এবং সেই সাথে তিনি এটা বলেছিলেন যে এইখানে দায়িত্ব পালন করতেছে আল্লাহর দিন প্রচারের জন্য, আপনাদের দিন প্রচারের জন্য না। একটু কলমের কালি, একটা অক্ষর অখণ্ড ভারতের পক্ষে মওদুদির পক্ষ থেকে যাবে না। এরপরে তিনি ওখান থেকে মুক্ত হয়ে তরজুমানুল কোরআন, সভা সমাবেশ, লিখনী, আর্টিকেল দ্বিজাতি তত্ত্বের পক্ষে লিখতে থাকেন। এখানেই মূলত বিরোধিতার সূত্রপাত। এবং ধীরে ধীরে যখন 1941 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়, তখন জামাত ইসলাম এবং মাওলানা মওদুদি দুই দিকের আক্রমণের শিকার হন। একটা হলো মুসলিম লীগ, আর একটা হলো জমিয়তে ওলামায়ে হিন্দ এবং কংগ্রেস। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে জমিয়তে ওলামায়ে হিন্দের আন্দোলন মাঠে মারা যায়,
এবং মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির লিখনী, কথা, বক্তৃতা, বিবৃতি এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে সমাদৃত হয় এবং তার এই লেখা আরব বিশ্ব পর্যন্ত সমাদৃত হয়। সারা পৃথিবীর বড় বড় স্কলাররা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির এইসব লেখার দ্বারায় তার প্রশংসা করেন, যার কিছু নজির মতিউল ইসলাম সাহেব ডক্টর আমাদের হাফিজাহুল্লাহ তিনি পেশ করেছেন। এটা হলো প্রথম ধাপ। পরবর্তীতে তাকে থামিয়ে দেওয়ার জন্য, তার এই প্রচেষ্টাকে, এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তারা ফতুয়া, অপব্যাখ্যা এগুলি শুরু করেন। দেওবন্দ থেকে প্রকাশিত তাজাল্লি পত্রিকায় মাওলানা মওদুদী এবং জামাত ইসলামের বিরুদ্ধে যা অভিযোগ করা হয়, সেই অভিযোগগুলোর বিরুদ্ধে মাওলানা আমের ওসমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাওলানা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির জামাতা এবং ভাতিজা, তিনি এগুলির জবাব দিতে থাকেন। যেমন এখন বর্তমানে দেখবেন এত অপপ্রচারের মধ্যেও কওমি ধারার তরুণ আলেমদের মধ্যে মাওলানা আলী হাসান ওসামা এবং মাওলানা আমাদের কামাল উদ্দিন ভাই আছেন সাম্প্রতিক সময়, মাওলানা মুফতি আহমদ শরীফ, এবং সাম্প্রতিক সময় দালিলিকভাবে আলোচনা করতেছেন সুনামগঞ্জ থেকে মাওলানা সারওয়ার হুসাইন। মানে যত বেশি অপপ্রচার হচ্ছে তত সত্য জানার আগ্রহ তরুণদের মধ্যে বাড়ছে এবং কওমি ঘরানার অনেক তরুণ মেধাবী এখন তাদের এই বিরোধিতার কারণে জামাত ইসলামের আন্দোলনকে সঠিক বলে স্বীকার করছে। তখন তাই হয়েছিল। আকাবেরদের দৃষ্টিভঙ্গির সাথে দ্বিমত পোষণ করে দ্বিজাতি তত্ত্বের পক্ষে আসা খুব কঠিন ছিল, কিন্তু মাওলানা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি তার অনুসারীদেরকে নিয়ে সে কাজটাই করেছিলেন। এবং পরবর্তীতে আমের ওসমানী রহমতুল্লাহ আলাইহির সাথে দারুল উলুম দেওবন্দের অনেক বড় বড় আলেম ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামীতে কাজ করেছেন। ওনারা ওদের সিলসিলায় কাজ করতে থাকে। পাকিস্তান সৃষ্টি হওয়ার পরেও কিন্তু এই ষড়যন্ত্র বন্ধ হয় নাই। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি যখন পাকিস্তানের সংবিধান কোরআনুল কারীম চেয়েছেন, ইসলাম চেয়েছেন, তখন কিন্তু মতবিরোধ আরও বেড়েছে এবং জামাত ইসলামী মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান সৃষ্টি হওয়ার পরেও আরামে থাকতে পারেন নাই। তখনও তারা রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছেন। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ফাঁসি পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরবর্তী বিরোধিতা ভিন্ন রকম। মাওলানা একেএম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন ছোট্ট, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরোধিতার অন্তরালে। আমি জানি না সাফা আছে কি না, বইটা সংগ্রহ করবেন। আচ্ছা, এটার প্রথম নাম ছিল জামাত ইসলামী বিরোধিতার অন্তরালে। তখন কওমি আলেমরা বলল যে না, আমরা তো জামাত ইসলামের ব্যাপারে এতটা আপত্তি দেই না, আমাদের আপত্তি হলো মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কিছু কথার উপরে। তখন একেএম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নাম পরিবর্তন করে দিয়েছেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বিরোধিতার অন্তরালে। আচ্ছা, ওখানে বিরোধিতার ইতিহাস লিখেছেন। এই যে সাহাবী বিদ্বেষী বলা, এই যে ইসমাতে আম্বিয়া স্বীকার করে না বলা, দাজ্জালের কথা স্বীকার করে না, সব অভিযোগ হলো অপব্যাখ্যা, ক্ষেত্র বিশেষ মিথ্যাচার। আমরা বলি না। এখন মাওলানা আলী হাসান ওসামা ভাইও একটা কথা বলেছেন, ওনার রেফারেন্সটা এ কারণে দিলাম যে জমিয়তের বর্তমান সভাপতি যিনি বিশাল গলায় বলতেছেন তারাই নাকি দারুল উলুম দেওবন্দের একমাত্র হকদার, তিনি জামাত ইসলামের বিরুদ্ধে একটা বই লিখেছেন, মাওলানা মওদুদীর বিরুদ্ধে 38টা অভিযোগ করেছেন, 38টাই মিথ্যা। এই কথা বলেছেন মাওলানা আলী হাসান ওসামা ভাই, যিনি কর্মী ঘরানা থেকে এসেছেন। দ্বিতীয় কথাটা আমি এভাবে বলতে চাই, স্বৈরাচার আমলে যে বিরোধিতা হয়েছে, ওই যে কওমি জননী আমলে, সেই বিরোধিতাও ভারতীয় প্রজেক্ট, ভারতীয় এজেন্ডা। এই বিরোধিতায় জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধাপরাধ অভিযোগ উঠানো হয় এবং আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যে কয়টা অভিযোগ উঠানো হয় নিজামী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ জামাত নেতাদের বিরুদ্ধে, সবগুলো অভিযোগ ইতিহাসের চরম মিথ্যাচার, ডাহা মিথ্যা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কিছু আলেম এই অভিযোগগুলোকে সত্য বলে প্রচারণা চালিয়েছে। কোনো কোনো আলেম এই শাহবাগে এসে বলেছে ইমানি দায়িত্ব পালন করেছে তারা। ইমরানের সরকারের এখানে এসে যেখানে ব্লগাররা ইসলামকে গালিগালাজ করেছে, ওই বিরোধিতার যারা নেতৃত্ব দিয়েছে, ঠিক অখণ্ড ভারতের যারা স্বপ্ন দেখেছে তারাই
জুলাই বিপ্লবের পরে এটা কিছুটা ধামাচাপা পড়েছিল, এখন আবার নতুন করে এটা জেগে উঠেছে। কারা এটার সাথে জড়িত হলো? সে ভারতীয় এজেন্সি, ভারতীয় গোয়েন্দা তারা চিন্তা করেছে আমরা বিরোধিতা করি, যদি আমাদের কথা তো শুনবে না, তাহলে হুজুরদের বিরোধিতা করাতে হবে হুজুর দিয়েই। সংসদে একটা কথা উঠালো, একজন বলল, একজন যাকে শুটকুট পরা আকাবের হিসাবে তারা ইতিমধ্যেই সার্টিফাই করেছেন, তিনি বলেছেন যে ইসমাতে আম্বিয়া, তারপরে মেয়ারে হক জামাত ইসলামী স্বীকার করে না বা মাওলানা মওদুদী স্বীকার করে না। তিনি অনেক আকাবেরের নাম বলেছেন, কোন সিলসিলায় বলেছেন উনি তো এদেরকে চিনার কথা না। তাহলে বোঝা গেছে আন্ডারগ্রাউন্ডে যেসব আকাবেররা আছেন তারা শুটকুট করা আকাবের দিয়ে ওখানে এটা মঞ্চে উঠেছেন, এবং সেইটাকে তারা স্বীকৃতি দিয়ে তারপরে বিভিন্ন সভা সেমিনার করে এটাকে জাতীয়করণ করার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র মাঠে মারা যাবে, ইনশাআল্লাহ। এটা কেউ মানবে না। আমি শেষ কথাটা এভাবে বলতে চাই, জামাত ইসলামী ইসলামিক দল নয়, জামাত ইসলামী শরিয়া মানে না, জামাত ইসলামীর আমির আলেম নয়, জামাত ইসলামী পর্দার কথা বলে না, সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেছে পর্দা মানি না, জামাত ইসলামী আমেরিকার দালাল, জামাত ইসলামী ভারতের সাথে কেন দেখা করলো, এ সবগুলো কোনোটাই ইসলামের জন্য না, দিনের স্বার্থে না, সবটাই রাজনৈতিক স্বার্থে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আকিদা আনা হয়েছে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মওদুদী আকিদা বানানো হয়েছে, মওদুদী ইসলাম বানানো হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যখন এই কথা সংসদে বলা হলো তখন আলেমদের, ওই সব আলেমদের আকাবেদের বলা উচিত ছিল, এটা আলেমদের বিষয়, আলেমরা দেখবে, ইসলামপন্থীরা দেখবে। আপনি করেন ধর্মনিরপেক্ষ রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, আপনার তো এ বিষয়ে জানার কথা না, কিন্তু ওনারা প্রতিবাদ করতে পারেন নাই কেন? কারণ ওনারাই আড়ালে থেকে এইসব বিষয় উস্কাই দিচ্ছেন। দেশের তরুণ সমাজ এখন অনেক সচেতন, অনেক সচেতন। আশা করি সব কিছু মাঠে মারা যাবে। আপনারা আমার সামনে যারা আছেন, দয়া করে আপনাদের সবার কাছে অনুরোধ, কথা বলেন, দালিলিকভাবে কথা বলেন, দাওয়াত দাওয়াত দাওয়াত। চুপ থাকবেন, আপনি বলবেন যে এইসব ঝামেলার মধ্যে আমি নাই, এই কথাবার্তা জবাব না দিলেই বরং জবাব, এই নীতি থেকে বেরিয়ে আসুন। প্রত্যেক ফুলের সুগন্ধ আছে, আপনারা সবাই বিষয়ে কথা বলুন। ইনশাআল্লাহ অপপ্রচার মাঠে মারা যাবে, আল্লাহ পাক সত্যকে বিজয় দান করবেন। আসসালামু আলাইকুম।